ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত জাতির বিবেক সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম ও আবার পর্দানশীন মা ও বোনেরা, পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সময় একবারে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী রসুল দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। নবী রসুলের সাথে আল্লাহ রব্বুল আলামিন আসমানি কিতাবও দিয়েছেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পবিত্র কোরআন শরীফ দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যত নবী রসুল রয়েছেন সবাই দুনিয়া থেকে বিদায় নেয়ার সাথে সাথে তাদের যে কিতাবগুলা ছিল, তাদের যে মুজেজাগুলা ছিল, সবগুলাই বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কোরআন শরীফ এখনও আছে। নবীর যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত আছে, থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ রব্বুল আলামিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কোরআন শরীফ নাজিল করেছেন। কোরআন শরীফ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গতিশীল মুজেজা, একটা চলমান মুজেজা। মহানবীর আরও মুজেজা ছিল, অনেক মুজেজাই চলে গেছে, কিন্তু কোরআন শরীফ এমন একটা মুজেজা যেটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কোরআন শরীফের ১৫০০ বছর অতিবাহিত হয়েছে। কোরআন শরীফের একটা জের জবর, একটা হরফের মধ্যে কোনো পরিবর্তন নাই, কিন্তু অন্যান্য আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন আছে। এ মর্মে আল্লাহ পবিত্র কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি কোরআন শরীফের হেফাজত করব, সংরক্ষণ করব। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে আল্লাহ রব্বুল আলামিন যে পবিত্র কোরআন শরীফের হেফাজত করবেন, কোরআন শরীফ যে কিয়ামত পর্যন্ত স্থায়ী একটা মুজেজা থাকবে। অন্যান্য কিতাবগুলোর মধ্যে পরিবর্তন এসে গেছে, তৌরাত, জবুর, ইনজিল, ওইগুলোর মধ্যে।
আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তফসিরে কুরতুবীর মধ্যে লিখছেন বাদশাহ মামুনুর রশিদের যুগে বাদশাহ মামুনুর রশিদ দের দরবারে বৎসরে একবার আলিম উলামা জ্ঞানী গুণীদেরকে নিয়ে একটা বিতর্ক আসর বসত, বিতর্কের আসর। এই বাদশাহ মামুনের দরবারে দুনিয়ার বাসা বাসা পণ্ডিত বুদ্ধিজীবী অংশগ্রহণ করত। মানুষ কে কোন ধর্মের তার পোশাক দেখলেই বোঝা যায়, পোশাক দেখলেই মানুষের ধর্ম বোঝা যায়, এন আলিম না জাহিল না হিন্দু না মুসলমান না খ্রিস্টান। তো বাদশাহ মামুন বলেন, আমি দেখলাম একটা মানুষ বড় সুন্দর উপস্থাপন করেছে, তার পোশাক পরিচ্ছদে সাক্ষী দেয় লোকটা ইহুদি হবে। বিতর্ক সভা শেষ হওয়ার পরে আমি ওই লোকটাকে ডাকিয়ে নিয়ে বললাম, আমার মনে হয় আপনি ইহুদি। লোকটা কয়, জি আমি ইহুদি। বলে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো যদি তোমাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, তোমার সাথে চমৎকার ব্যবহার করা হবে। এই লোকটা কইল, আমার মন চায় না ইসলাম ধর্ম গ্রহণ করতে। বাদশাহ আর চাপও দিলা না। পরের বছর যখন আবার বিতর্ক সভার আয়োজন করা হয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে বিদ্বানরা, বুদ্ধিমানরা, বুদ্ধিজীবীরা, শিক্ষিতরা অংশগ্রহণ করছে। এই বছর দেখা যায় এই লোকটা ইসলামী ফিকহের উপরে একটা গবেষণা পেশ করছে। বাদশাহ মামুন বলেন, বিতর্ক সভার পরে শেষ হওয়ার পরে আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনি কি সেই ব্যক্তি না গত বছর যাকে আমি বলেছিলাম আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন আপনার সাথে চমৎকার ব্যবহার করা হবে? লোকটা কয়, জি। তো গত বছর তো আপনি ইহুদি ছিলেন, আপনি কি মুসলমান হয়ে গেছেন? লোকটা কয়, জি মুসলমান হয়ে গেছি। তুই মুসলমান কেন হইলে একটু বুঝতাম চাই। লোকটা কইল, গত বছর আপনার বিতর্ক সভা শেষ করার পরে আমি যখন আমার দেশে গেলাম, আমার মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক খাইল। আমি তো একজন শিক্ষিত মানুষ, আমি তো একজন বিদ্বান মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আমার হাতের লেখাও বড় সুন্দর। সুতরাং আমি একটু যাচাই করি দেখি না কুরআন সত্য না তৌরাত সত্য না ইঞ্জিল সত্য। আমি দেশে যাওয়ার পরে আমার হাতের লেখা বড় সুন্দর ছিল। আমি 3টা কপি তৌরাত শরীফের আমার নিজের হাতে লিখছি। আমি ইচ্ছা করি এই তৌরাতের মধ্যে, লিখিত তৌরাতের মধ্যে ভুল ত্রুটি করছি, ইচ্ছা করেই ভুল করছি। সুন্দর 3টা কপি লেখিয়া যখন আমি ইহুদিদের পাশে লইয়া গেলাম, ইহুদিরা আমার সুন্দর হাতের লেখা দেখিয়ে আমার তৌরাত এমনিতেই কিনে নিয়েছি চড়া দামে। এরপরে আমি 3 কপি ইঞ্জিল লিখলাম। ইঞ্জিল 3 কপি লেখিয়া যখন খ্রিস্টানদের কাছে নিয়ে গেলাম, ইঞ্জিলের মধ্যে আমার পক্ষ থেকে আমি ভুল করছি, দেখি খ্রিস্টানরা ভুল ধরতে পারে কি না। যখন লইয়া গেলাম তারা আমার হাতের সুন্দর লেখা দেখিয়া বাই বাই কিনে নিছে গিয়া। পরে আমি 3 কপি কুরআন শরীফ লিখলাম। 3 কপি কুরআন শরীফের মধ্যে আমার পক্ষ থেকে আমি ভুল করলাম, দেখি মুসলমানরাও ধরতে পারে কিনা। না হাতের লেখা সুন্দর দেখিয়া, সুন্দর কপি দেখিয়া এমনিতে চড়া দামি কিনা নেয়। আমি যখন পবিত্র কুরআন শরীফের 3 কপি লেখিয়া লইয়া গেলাম মুসলমানদের কাছে, মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চারা কুরআন শরীফটা কুললেই তার মধ্যে ভুল দেখিয়া হয়, না এটা কিনতাম না, এটার মধ্যে ভুল আছে। কোনো মুসলমান আমার কাছ থেকে এই কুরআন শরীফ খরিদ করছে না। এইটাই সাক্ষী দিছে কুরআন যে সত্য, কুরআন যে অটুট থাকবে, কুরআনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আল্লাহ যে বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কুরআন নাজিল করেছি, আমি কুরআনের হেফাজত করব, তার প্রমাণ। এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। তো কুরআন শরীফ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কিতাব, শেষ আসমানি কিতাব। নবী দুনিয়াত নাই, কুরআন শরীফ থাকবে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি।
ওয়া কাফা বিল্লাহি শাহিদা। পবিত্র ওই মহান সত্তা যিনি সত্য ধর্ম ইসলাম আর ধর্মগ্রন্থ কোরআন দিয়া, সত্য ধর্ম ইসলাম আর ধর্মগ্রন্থ কোরআন দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াত পাঠাইয়া দিছেন অন্যান্য বাতিল ধর্মের উপরে ইসলাম ধর্মের বিজয়ী করবার লাগি। মুসলমান যতদিন সত্য ধর্ম ইসলাম আর ধর্মগ্রন্থ কোরআনকে শক্তভাবে ধরবে ততদিন পর্যন্ত মুসলমানদের উপরে কোনো বাতিল শক্তি বিজয় লাভ করতে পারবে না। মুসলমান যখন কোরআন থেকে দূরে যাবে, মুসলমান যখন ইসলামের বিধান থেকে দূরে যাবে, সত্য ধর্ম ইসলামকে মুসলমান যখন দূরে ফেলে দিবে, ইসলামের বিধিবিধান পালন করবে না, তখন মুসলমানদের উপর আল্লাহ বিজয় থেকে চাপাইয়া দিবে। যে সত্য ধর্ম ইসলাম আর ধর্মগ্রন্থ কোরআন যা দিয়ে আল্লাহ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছেন, যে সত্য ধর্ম ইসলাম আর ধর্মগ্রন্থ কোরআন এখনো আছে, থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। এই কোরআন শরীফ এমন একটা কিতাব, নবীজির একটা চলমান মুজেজা, একটা বুঝা পড়লে না বুঝা পড়লেও মানুষের মধ্যে পরিবর্তন হয়। কথা বুঝাননি? যারা কোরআন শরীফের অর্থ বুঝেন না, এমনি পড়তে পারুন, এরা পড়লেও সব আছে, মনের মধ্যে একটা পরিবর্তন হয়। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি একদিন মাগরিবের নামাজ দেখি আল্লাহ রসুল সূরা তুর পড়তে আসেন। সূরা তুরের এক আয়াত পড়তেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরযা বাল লা ইউকিনুন আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা আম হুমুল মুসাইতিরুন। অনেক কোরআন শরীফের আয়াত শোনার বাদে আমার মধ্যে ঈমান বদ্ধমূল হইয়া গেছে। এই আয়াত তেলাওয়াত শুনিয়ে আমি মুসলমান হইয়া গেছি। হযরত আকসম বিন সৈফি একজন সাহাবী, রাসূলের আকসম বিন সৈফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকসম বিন সৈফি নিজের গোত্রের একজন লিডার, নেতা মানুষ। মহানবী যখন নবুয়ত পাইলেন, কোরআন নাজিল হওয়া শুরু হইল নবীর উপরে, নবীর সত্য ধর্মের প্রচার এবং প্রসার বিভিন্ন জায়গায় করতে লাগলো। তো আকসম বিন সৈফির মনের মধ্যে আইলো, আমি এন্দর বড়কে হাজির হইয়া দুইটা প্রশ্ন করতাম, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং কি। কথা বুঝাননি? দলের মানুষে হইল, গোত্রের মানুষে হইল, আপনি নেতা মানুষ, সম্মানী মানুষ, আপনি না গিয়া খেউরে ফাটাইয়া দিলাম কা, আপনার প্রশ্ন তারাই জিজ্ঞেস করলি মানে। কথা বুঝাননি? তার নিজে না গিয়া দুইজন মানুষ নির্বাচন করলা, তোমরা গিয়া মোহাম্মদকে প্রশ্ন করবা দুইটা, একটা হইল মান আনতা আর একটা হইল ওয়া মা আনতা, আপনি কে এবং কি। আল্লাহ রসুলকে যখন প্রশ্ন করলেন তারা গিয়া মান আনতা ওয়া মা আনতা, আল্লাহ রসুল জবাবে বললেন, আনা মুহাম্মদ ইবনু আবদুল্লাহ, আমি আবদুল্লাহর ছেলে মুহাম্মদ। ওটা বুঝাননি? কোনো লকব নাই, কোনো টাইটেল উইটেল নাই, অত আগে হতে লাগানি নাই, শুধু সুজা জবাব, আমি আবদুল্লাহর ছেলে মুহাম্মদ। তারা প্রশ্ন করলেন ওয়া মা আনতা, আপনি কে এবং কি। জবাবে রসুল বললেন, আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহ, আমি আল্লাহর বন্দা এবং রসুল, আমি আল্লাহর বন্দা এবং রসুল। এরপরে তারা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, আপনার উপর কি অবতীর্ণ হয়। আল্লাহর রসুল একজন মহিলা 30টা টাকা দিয়েছেন, আল্লাহ মহিলার সৎকারে কবুল মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনার উপর কি অবতীর্ণ হয়। আল্লাহ রসুল তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা হয় আবার তেলাওয়াত করুকা। কোরআন শরীফ এমন এক কালাম, শুনলেই মজা লাগে। আবার তেলাওয়াত করুকা, কতবার তেলাওয়াত করার পরে তার মুখস্থ হয়ে গেছে। আকসম বিন সৈফি রাদিয়াল্লাহু আনহু
তারা ফরিয়া ফুনাইল্লা এন ফুন্যা হইলা নিঃসন্দেহী আল্লাহর কালাম। এর মধ্যে কতকটা গুণাবলীর কথা আছে, কতকটা জিনিস করণীয়, কতকটা জিনিস বর্জনীয়। এটা আল্লাহর কালাম ছাড়া কিছুই হইতে পারে না। এই লোকটা তেলাওয়াত শুনিয়া মুসলমান হয়ে গেছে। এমনিভাবে হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন প্রথম দিকে আমি হুজুগে এবং আবেগে মুসলমান হয়ে গেছিলাম। যখন পবিত্র কোরআন শরীফের আয়াত নাযিল হইছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত নাযিল হওয়ার পরে ঈমান আমার অন্তরের মধ্যে বদ্ধমূল হইছে। এমনিভাবে হযরত তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী তুফাইল ইবনে আমর দাউসী, খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ উল্লেখ করছেন, ইনি একজন কবি মানুষ, একজন সাহিত্যিক বিদ্বান মানুষ। কবিলায় দাউস থেকে হজ করবার লাগিয়া মক্কা তাইছেন, হজ করার লাগি মক্কা তাইছেন কবিলায় দাউসতে। এই সময় আল্লাহ রসুল ঈমান ইসলামের দাওয়াত দিতেছেন মানুষকে। মক্কার মানুষ সব পেরেশান হইয়া গেল, এই লোকটার কথা যদি অন্য দেশের মানুষও শুনে, আমরা যে সমস্যার মধ্যে পড়ছি তারাও এটা গ্রহণ করলিব, আরও সমস্যা চড়াইয়া পড়ব। সুতরাং কেমনে মানুষকে দাওয়াত থেকে দূরে রাখা যায়? আমরা মানুষকে হইম এই লোকটা জাদুকর, কেউ এর পাশে যাইও না। তুফাইল ইবনে আমর দাউসী যখন হজ করার লাগিয়া মক্কা তাইছেন, এই মক্কার পাষণ্ডরা গিয়া কইল, তোমরা এখানে যাইও না, এই লোকটার পাশে যাইও না, এই লোকটা একটা জাদুকর। তার কথা শুনলেই স্বামী এবং স্ত্রীর মধ্যে বিবাদ লাগিয়া যায়, তার কথা শুনলেই ছেলে এবং ভাইয়ের মধ্যে বাইয়ে লাগি যায়, তার কথা শুনলেই বাবা এবং ছেলের মধ্যে আয় সমস্যা, তার কথা শুনলেই মেয়ে এবং মার মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে যায়। কোরআনের কথা শুনলেই তারা কয় জাদুকর। এই তুফাইল ইবনে আমর দাউসী বলেন, আমি প্রথম দিকে চিন্তা করলাম আমি খাফর ঢুকাই দিব, তাদের কথা খানো ঢুকতো না, তার কথা শুনতামও না। কতদিন যাওয়ার পরে চিন্তা করলাম, আমি তো একজন শিক্ষিত মানুষ, আমি তো একজন বিদ্বান মানুষ, আরেকটা মানুষ কি কয় তা ওজন করার ক্ষমতা, পার্থক্য করার ক্ষমতা, বিচার করার ক্ষমতা তো আমার আছে। কিতা কইন আপনারা, এই ক্ষমতা কি আমরা নাই? ই ওয়াজ মাহফিল বালানা বাদ যাচাই করার ক্ষমতা তো আমরা অবশ্যই আছে। এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, কিতা কইন, কোরআন শুনলেই মজা লাগে। তুফাইল ইবনে আমর দাউসী কইন, আমি প্রথম দিকে মনে করলাম যাইতামও নাই শুনতামও নাই। মানুষের একটা ধর্ম হইল যেদিকে যাইতে নিষেধ করা হয় দিকে যাইও না, মন কিন্তু চায় কেন না হলো একটু দেখি না। কিতা কইন, ইনা জানি আপনার মনও চায়। তুফাইল ইবনে আমর দাউসী বলেন, শেষে আমি চিন্তা করলাম আমি তো একজন শিক্ষিত লোক, শিক্ষিত মানুষের যাচাই বাছাই করার বিচার বিশ্লেষণ করার তো ক্ষমতা আছে। ওই লোকটায় বাদ বলে না বালা বলে একটু যাচাই কইরা দেখি। আমি আমার খান থেকে কাপড় সরাইয়া লোকটার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনার প্রতি কি নাজিল হয়? আপনি কি? রসুল বললেন, আমি আল্লাহর বন্দা ও রসুল। তোমার প্রতি কি নাজিল হয় একটু পয়রা আমারে শুনাও। ওটা বুঝাননি? হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইল ইবনে আমর দাউসীর সামনে পবিত্র কুরআন শরীফের সূরা ফালাক আর নাস তেলাওয়াত শুরু করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা ফালাক আর নাসের তেলাওয়াত শুননা হয় কোনো মানুষের বানানো কথা হইতে পারে না। এটাই সত্য ধর্ম, এটাই সত্য কিতাব কোরআনের কথা। লগে লগে লোকটা কলিমা পড়িয়া মুসলমান হইয়া গেছে।
কোরআন শরীফ। আর এক বাচ্চা 10টা দেখা দিয়েছেন, আল্লাহ বাচ্চার সৎকারে কবুল ফরমাও, আল্লাহ তাদের মুর্দেগান আমরা মুর্দেগানরে মাফ ফরমাও, তাদের জিন্দেগান আমরা জিন্দেগানরে হেদায়েত ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পবিত্র কোরআন শরীফ যেটা শুনলেই মানুষের মধ্যে পরিবর্তন হয়, এই কোরআনের শিক্ষারে ব্যাপক করার জন্য, এই কোরআনের শিক্ষারে ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া দেওয়ার জন্য আপনাদের এই ফাতেমাতুজ জাহরার জন্ম। এই ফাতেমাতুজ জাহরা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা দিরাই সাল্লার একটা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। রাতারাতি মাত্র 5 বছর হয় মাদ্রাসার বয়স, দৌড়ায় হাদিস হইয়া গেছে। এখানে লোকেরা কাল হাদ্দাসানা পড়তেছে, হাদিস পড়তেছে, কোরআন পড়তেছে। বুঝা ফরক না বুঝা ফরক, কোরআন যদি বুঝা পড়ে তাহলে তার সব তো দোষ তো কিনিয়া 700 পর্যন্ত ইখলাসের সাথে পড়লে আরো বেশি হইতে পারে। আর যদি না বুঝাও পড়ে, মান কারা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ফালাকুল আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহ রসুল বলেন যে কোরআন পড়বে ছেলে বা মেয়ে যেই পড়ুক, মান ডাম ছেলে এবং মেয়ে উভয়কে বুঝায়। ছেলেই পড়ুক বা মেয়ে পড়ুক কোরআন শরীফ, হরফাম মিন কিতাবিল্লাহ, কোরআন শরীফের একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তার নেকি আছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হরফে 10টা নেকি। আল্লাহ রসুল বলেন কেউ যদি পড়ে আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তেলাওয়াত করলে 30টা নেকি পাইব। আপনার মেয়ে যদি কোরআন শরীফ সহি শুদ্ধ হরি পড়তে পারে, ছেলে যেমন পড়ে মেয়েটা যদি পড়ে, হাসরের মাঠে বলা হবে ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কোরআন শরীফ পড়ো আর উপরে দিয়ে উঠো, কথা বুঝাননি? কোরআন শরীফ পড়ো আর উপরে দিয়ে উঠো, তোমার পড়তে পড়তে যেখানে গিয়ে শেষ সেখানে তোমার মঞ্জিল। তো কোরআন শরীফে 1000 আয়াত, 6666 আয়াত, স্তর বাড়বে। আর একজনে 10টা দেখা যাচ্ছে, আল্লাহ সৎকারে কবুল মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই কোরআন শরীফ মিনিট আজান কত? আচ্ছা, এই কোরআন শরীফ যদি কোনো মানুষে নিজের সন্তানদের শিক্ষা দেয়, আপনি লেখাপড়া করতে পারেন নাই, আপনি মাদ্রাসায় পড়তে পারেন নাই, আপনার ছেলে সন্তান না ইলেও তো হইতে পারে, আপনি যদি মাদ্রাসায় সাহায্য করেন, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। তুমি আলিম হও অথবা ইলমে দিন শিখনেওয়ালা হও, আলিম উলামাদেরকে মহব্বতকারী হও, 4 নম্বর আলিমদেরকে সাহায্যকারী হও। কোনো মানুষ যদি নিজে আলিম হয়, নিজে আলিম হইতে পারে নাই, ফরাত ভর্তি হয়েছে মুতাআল্লিম, নিজে আলিমও হইতে পারলো না, ছাত্রও বলতে পারলো না, আলিম উলামাকে মহব্বত করে, কথা বুঝাননি? আলিম উলামাকে যদি মহব্বত করা হয়, হক্কানি কোনো আলিমের চেহারার দিকে যদি কেউ তাকায়, হাদিসের মধ্যে আছে রসুলের চেহারার দিকে তাকাইল, এই চেহারার দিকে তাকাইলে সগীরা গুণ আল্লাহ মাফ করে দিলাই, কথা বুঝাননি? আও মুঈনান, অথবা আলিম উলামাদেরকে সাহায্যকারী হও, দ্বীনের সাহায্যকারী হও। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা যদি আপনার সন্তানকে পড়ায়, আপনার সন্তান আলিম হয়, আলিম হওয়ার পাশাপাশি আমিল হয়। আলিম দুনিয়াতে অনেক আছে, ইলমের মতো আমল নাই, ইলমের সাথে সাথে আমল হইতে হবে। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানা ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। যারা কোরআন শরীফ পড়বে, কোরআন মোতাবেক আমল করবে, তাদের মা বাবাকে হাসরের মাঠে নূরের টুপি পরিধান করানো হবে, কথা বুঝাননি? ছাত্র লেখাপড়া করে মাদ্রাসাত, আমরা ছাত্র যদি ভালো ফলাফল করে তাকে পুরস্কার দেই, ছাত্রর মারে বাপরে পুরস্কার দেওয়া হয় না, কথা বুঝাননি? ছাত্ররে পুরস্কৃত করা হয়। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে, তোমার সন্তানকে যদি দিন শিক্ষা দেও, কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাও, হাদিসের শিক্ষায় শিক্ষিত বানাও, তোমার সন্তান যদি প্রকৃত একজন আলিমে দিন হইতে পারে, তাহলে তোমার মাথার মধ্যে নূরের টুপি প্রদান করানো হবে।
যার পাওয়ার, যার আলো সূর্য থেকে আরো বেশি হবে। কিতা মনে করেন আপনারা যদি এই পরিমাণ পুরস্কৃত করা হয় তো সন্তানের পুরস্কার পুরো হইব না বড় হইব? আল্লাহ রসুল বলেন ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তোমাদের কি ধারণা যে আমল হলো তারটাকে এর থেকে পুরো হইব? আরো বড় পুরস্কার আল্লাহ দান করবা। এই ইলমে দ্বীনের একটা কেন্দ্র, ইলমে দ্বীনের একটা মরকজ। এই মাদ্রাসাতে এই যে বিজ্ঞ মুরব্বী একজন শাইখুল হাদিস শাইখ আজিজুর রহমান সাহেব দামাত বারাকাতুহু শিক্ষাদান করেন। এই ছাত্ররা ছাত্রীরা এখান থেকে দিন ইলম লইয়া যাইতে আছে। আল ইলমু নূরুন, নূরে নূরান্বিত হইতে আছে। এই মা বোন যারা এখানে লেখাপড়া করতেছে, এরা যখন একজন মুহাদ্দিস হইয়া যাইব, একজন ফকিহ হইয়া যাইব, একজন বড় কারি হইয়া বাহির হইব, একজন বড় আলিমা হইয়া বাহির হইব, এদের মাধ্যমে একটা পরিবার, এই পরিবারের মাধ্যমে একটা সমাজকে আল্লাহ আলোকিত করে দিবেন। কি দেখেন, আর যদি দিনদারি না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, এখানের মধ্যে অন্ধকার আসে। কথা বুঝাইছে নি? যেখানে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, যার ভিতরে, যার সিনার মধ্যে, যার পেটের মধ্যে কোরআন নাই, এটা হলো খালি ঘর। খালি ঘর যেখানে কোনো মানুষ থাকে না, ইনো বসবাস করে কিনা শয়তান। ঠিক তেমনিভাবে যাদের সিনার মধ্যে কোরআন নাই, যাদের কলবের মধ্যে কোরআন নাই, এটা খালি ঘরের মতন। এই জন্য আমরা আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিতাম, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিতাম। ছেলে যেমন আলিম হবে, মেয়েও আলিম হবে। কথা বুঝাননি? ছেলে যেমন আলিম হবে, মেয়ে আলিমা হবে। এই মেয়ের মাধ্যমে একটা পরিবার, পরিবারের মাধ্যমে একটা সমাজ, সমাজের মাধ্যমে একটা দেশকে আল্লাহ আলোকিত করবেন। এই মা বোন যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়, ওরা যদি ফাঁকি না বুঝে, কি তখন ভাত রান্ধতে খাবা এটায়, তরকারি রান্ধতে এটায় মহিলারা, সন্তানকে লালন পালন করে এটায় মহিলারা। এই সন্তান কেমনে নাফাক হয়, তার পেশাবটা কতটুকু লাগলে কাপড় নাফাক হবে, কতটুকু লাগলে কাপড় দমন লাগবে, এটা জানার দরকার আছে কি না? এইটা জানতে গেলে মাদ্রাসাত মেয়েরে শিখাইতে হইব। এই মেয়ে যখন শিক্ষিত হইয়া যাইব, আপনার পরিবারে একটা শিক্ষিত ফ্যামিলি হইয়া যাইব। যে পরিবার অতিবারের একটা শিক্ষিত ফ্যামিলি বানাই লিব। কথা বুঝাননি? এই মর্মেই তো এই মাদ্রাসার জন্ম। এই ফাতেমাতুজ জাহরা, তার নামকরণ করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নামে। কথা বুঝাইছে নি? আল মারউ মা মান হাব্বা, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, মানুষ যার সাথে যার মহব্বতের সম্পর্ক, তার সাথে তার হাসর হবে। এই মজলিসপুরের মানুষ হইতে পারে হাসরের মাঠে বলতে পারে যদি ইয়া রাব্বাল আলামিন, আমরা সেই ফাতেমাতুজ জাহরা, আপনার নবী রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কলেজার টুকরা ফাতেমার নামে নাম দিছিলাম। আমরা এই মাদ্রাসারে আমরা সাহায্য সহায়তা করছি। আল্লাহ রসুলের নামের মেয়ের নামে আমরা নামকরণ করার কারণে আল্লাহ আমাদেরকে তুমি তাদের শাফাত নসিব কইরা জান্নাত পর্যন্ত পৌঁছায় দাও। হইতে পারে এটি আমরা যাদের জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে।